একটি পুরনো দিনের নীল হীরের আংটি, যা পরার সাথে সাথেই বদলে যেতে শুরু করে মানুষের ভাগ্য। কিন্তু সেই ভাগ্য যদি সৌভাগ্যের বদলে বয়ে আনে চরম ধ্বংস আর এক অশরীরী ছায়া। বাগদান বা বিয়ের আংটি তো ভালোবাসার প্রতীক হয়, কিন্তু এই আংটিটি যে পড়েছে তাকে যেন কোনো অদৃশ্য শক্তি মৃত্যুর মুখে টেনে নিয়ে যাচ্ছে। কেন শ্মশানের এক জ্বলন্ত চিতা থেকে উদ্ধার হওয়া এই আংটিটি অভিশপ্ত হয়ে উঠল? আজ এমন এক হাড়হিম করা দীর্ঘ রহস্যের কাহিনী আপনাদের শোনাবো, যা শুনলে নিজের হাতের গয়নাগুলো দেখেও আপনার ভয় লাগতে পারে। ৮০ বছর আগের এক রক্তমাখা ইতিহাস আজও কিভাবে ফিরে আসছে এই সময়ে, তা জানতে আজকের এই বিশেষ গল্পটি একদম শেষ পর্যন্ত শুনুন। হ্যালো, স্বপ্ন.সত্যির সাথে আমি অসীমা। স্বপ্ন.সত্যিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। চলুন তবে আর দেরি না করে শুরু করি ৮৫ নম্বর এপিসোডে আজকের গল্প, আংটি বদল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকের গল্প আংটি বদল। উত্তর কলকাতার সেই পুরনো জমিদার বাড়ির দেয়ালগুলোতে তাকালে আজও মনে হয় যেন কোনো পুরনো ইতিহাস ফিসফিস করে কথা বলছে। এই বাড়ির মেজ ছেলে আকাশ, ২৬ বছরের। এই তরুণ সদ্য বিদেশ থেকে ম্যানেজমেন্ট পড়ে ফিরেছে। বড় বড় ঝাড় লণ্ঠন আর চওড়া বারান্দার এই বাড়িতে আকাশের বিয়ের তোড়জোড় চলছে। পাত্রী আকাশের ছোটবেলার বন্ধু বৃষ্টি। আকাশ একটু শৌখিন, সে চেয়েছিল বিয়ের আংটিটা যেন খুব বিশেষ হয়। এই খোঁজে সে একদিন উত্তর কলকাতার এক সরু গলির ভেতরে একটা পুরনো আংটির দোকানে পৌঁছালো। দোকানটা ছোট, ধুলো মাখা, আর সেখানে শুধু পুরনো ঘড়ি আর তামার জিনিসের গন্ধ। দোকানের মালিক এক ৭০ বছর বয়সী বৃদ্ধ, নাম হরিশবাবু। তিনি আকাশের শখ শুনে মিটমিটে চোখে তাকিয়ে একটা ছোট মখমলের বাক্স বের করলেন। বাক্সটা খুলতেই যেন সারা ঘর এক নীল মায়াবী আলোয় ভরে গেল। ভিতরে একটা নীল হীরের আংটি। হরিশবাবু খুব গম্ভীর গলায় বললেন, বাবা, এই আংটিটার ইতিহাস কিন্তু ভালো নয়। এটা ৮০ বছর আগেকার মনোরমা দেবীর আংটি। তিনি এটা পরে আগুনে পুড়ে মারা গিয়েছিলেন। আংটিটা তার আঙুল থেকে কেউ খুলতে পারেনি, এমনকি শ্মশানের দাহ করার সময়ও এটা তার আঙুলেই ছিল। পরে এক ডোম শ্মশান থেকে এটা কুড়িয়ে পায়। ভেবে দেখো বাবা, নেবে কিনা? আকাশ এসব অতিপ্রাকৃত কথায় বিশ্বাস করত না। সে বেশি টাকা দিয়ে আংটিটা কিনে নিল। এরপর এলো সেই বাগদানের দিন। সারা বাড়ি আত্মীয় স্বজনে ভরা। বৃষ্টি বেনারসি পরে খুব সুন্দর করে সেজেছে। আকাশ যখন বৃষ্টির অনামিকায় সেই নীল আংটিটা পরালো, ঠিক তখনই বাড়ির সবকটা কুকুর একসাথে ডেকে উঠল। ঝাড় লণ্ঠনগুলো একবার কেঁপে উঠে নিভে গেল। ঘোর অন্ধকারের মধ্যে বৃষ্টি এক বুক ফাটা চিৎকার করে উঠল। আলো ফিরলে দেখা গেল বৃষ্টির আঙুল থেকে রক্ত ঝরছে, যেন অদৃশ্য কেউ নখ দিয়ে তার আঙুল ছিঁড়ে নিতে চেয়েছে।
সেই রাত থেকেই শুরু হলো আসল আতঙ্ক। বৃষ্টির ঘরে মাঝরাতে শোনা যেত নূপুরের শব্দ। বৃষ্টি দিন দিন কেমন যেন শুকিয়ে যেতে লাগলো। তার বড়দিদি মীনাক্ষী লক্ষ্য করলেন বৃষ্টি মাঝরাতে ঘুম থেকে উঠে আয়নার সামনে বসে তার হাতের আংটিটার সাথে কথা বলছে। মীনাক্ষী একদিন বৃষ্টির ঘরে গিয়ে দেখলেন বৃষ্টি একটা পুরনো গান গুনগুন করছে, যা আজকের যুগের নয়। বৃষ্টির গলার স্বর বদলে গেছে। মীনাক্ষী যখন তাকে স্পর্শ করলেন, দেখলেন বৃষ্টির শরীর বরফের মতো ঠান্ডা। বাড়ির পুরনো গৃহশিক্ষক বিনয়বাবু সব শুনে শিউরে উঠলেন। তিনি বললেন, আকাশ, তুমি এটা কি করলে? মনোরমা দেবী ছিলেন অত্যন্ত প্রতিহিংসাপরায়ণ। তার মৃত্যুর পর ৮০ বছর ধরে তিনি তার সেই প্রিয় আংটিটা খুঁজছেন। তুমি নিজেই তাকে এই বাড়িতে ডেকে আনলে। বিয়ের দিন লগ্ন শুরু হওয়ার ঠিক আগে বৃষ্টিকে যখন পিড়িতে করে আনা হলো, তখন তার মুখ এক টুকরো সাদা কাপড়ের মতো ফ্যাকাশে। আকাশ লক্ষ্য করল বৃষ্টির চোখ দুটো যেন নিষ্প্রাণ। মন্ত্র পড়ার সময় আগুনের শিখাগুলো হঠাৎ করে নীলাভ হয়ে গেল। আকাশ বৃষ্টির হাত ধরতেই চমকে উঠল। হাতটা যেন মানুষের নয়, শুধু হাড়ের এক খণ্ড। হঠাৎ বৃষ্টির হাতের সেই নীল আংটিটা থেকে তীব্র নীল আলো বের হতে শুরু করলো। মণ্ডপের সব আলো দপ করে নিভে গেল। এক অট্টহাসিতে ফেটে পড়ল কেউ একজন। আলো ফিরলে দেখা গেল বৃষ্টির দেহ মণ্ডপের এক কোণে নিথর হয়ে পড়ে আছে। তার হাতের অনামিকা আঙুলটি মূল শরীর থেকে আলাদা হয়ে উধাও হয়ে গেছে, যেন কেউ ছুরি দিয়ে কেটে নিয়ে গেছে। আর সেই আংটিটা আর কোথাও খুঁজে পাওয়া গেল না। আকাশ পাগল প্রায় হয়ে গেল। আজ বহু বছর পর সেই জমিদার বাড়ি পোড়ো বাড়িতে পরিণত হয়েছে। কিন্তু গ্রামের মানুষ বলে আজও অমাবস্যার রাতে সেই বাড়ির ছাদে এক ছায়ামূর্তিকে দেখা যায়, যে তার কাটা আঙুলের জায়গাটা ডলে আর নীল আংটিটা খুঁজে বেড়ায়। তো এই ছিল আজকের গল্প। সত্যি বলতে কি জানো তো, মানুষের শখ যখন অন্ধ হয়ে যায়, তখন সে আর বুঝতে পারে না যে সে আসলে নিজের মৃত্যুকেই ডেকে আনছে। পুরনো জিনিসের সাথে যে সবসময় ভালো স্মৃতি থাকে না, মনোরমা দেবীর এই অভিশপ্ত আংটি আমাদের সেটাই মনে করিয়ে দেয়। আপনাদের এই গল্পটা শোনার পর ঠিক কেমন মনে হচ্ছে সেটা কমেন্টে জানাতে পারেন, কারণ আপনাদের একটা কমেন্টই আমাকে পরের গল্পটা বলতে উৎসাহ দেয়। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, শেয়ার করুন। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে স্বপ্নরস সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর একটা কথা, আমার আরও একটা হিন্দি চ্যানেল আছে, সফর কে সাথ। আপনারা যারা হিন্দি গল্প শুনতে ভালোবাসেন তারা অবশ্যই ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, গল্প শুনবেন। আশা করি ভালো লাগবে। সফর কে সাথ চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। আমি অসীমা আবার ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।